তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য নিহত হয়েছেন। রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতায় এই শিক্ষার্থী হত্যাকাণ্ড এমন মন্তব্য করে উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছে ছাত্রদল। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সৌম্য। রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টায় মৃত ঘোষণা করেন। এরপরই হাসপাতালে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আসেন ছাত্রদলের সভাপতি। জানান 20 থেকে 25 জন বহিরাগতদের সাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। তারা মাথায় আঘাত করে এবং ছুরিকাঘাত করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদকাসক্ত ছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে উপাচার্য গণমাধ্যমে কথা বলতে এলে ছাত্রদের তোপের মুখেই ঢাকা মেডিকেল এলাকা ত্যাগ করেন তিনি। শিক্ষার্থী শাম্যকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। সাধারণ সম্পাদক বলেন, একের পর এক ছাত্রদল নেতারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। 24 ঘন্টার মধ্যে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মাটিকে যদি নিরাপদ রাখতে হয় তাহলে আমরা মনে করছি এই ভিসি এবং এই প্রক্টরের অবশ্যই দ্রুত পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। তৎক্ষণাৎ সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন কয়েকজনকে। এটা আমরা এখান থেকে 3-4 জন, কত 3 জন না 4 জন, 3-4 জনের মতো আমরা ধরেছি। শিক্ষার্থীদের কাছে জানা যায় ময়নাতদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার আলম শাম্যের জানাজা অনুষ্ঠিত হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।